আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের এইখানে আমার দুইটা এবিএস ইউনিট দেখতে পাচ্ছেন। তো এই সব এবিএস ইউনিটগুলোতে আপনার বিভিন্ন প্রবলেমে আসছে। এটা যেমন সার্কিটের প্রবলেম আছে, অর্থাৎ আপনার এবিএস মোটরের সবই ওকে আছে কিন্তু লাইট অফ হয় না, মানে মোটর ঘুরতেছে বাইরে, স্পিড উঠতেছে কিন্তু লাইট অফ হয় না। আবার এইখানে আরও একটা এবিএস মোটর আছে, এই মোটরের মধ্যে এটার মধ্যে সমস্যা আছে হলো আপনার এই মোটরের এই যে বিয়ারিং, এই উপরের বিয়ারিংটা দেখেন, এই উপরের বিয়ারিং ঘোরে না। এই উপরের বিয়ারিং ধরে ঘুরাইলে পুরো বডি ঘুরে, দেখেন আমি উপরের বিয়ারিংটার দিকে দেখেন, উপরের বিয়ারিং যখন আমি ঘুরাবো তখন পুরো বডি ঘুরে, কিন্তু উপরের বিয়ারিং ও নিজে ঘুরতে পারে না। তো আমরা এইটার কাজ করব আর কি। তো এই বিয়ারিংটা চেঞ্জ করব, অন্যথায় এই বিয়ারিংটা আপনার চেঞ্জ না করে ভিতরে দেখবো বল আটকে গেছে কিনা, চেঞ্জই করা লাগবে। আর হলো এইটার সার্কিটের যে প্রবলেম সেটাও ঠিক করব আমরা, তো করে আবার কাস্টমারকে দিয়ে দেবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের এইখানে মোটরের কাজটা কমপ্লিট। সো যদি আপনারা দেখেন এই গাড়ির এই মোটরের এটার বিয়ারিংয়ের কথা বলছিলাম, এই দেখেন এই এখন হালকা টাচ দিলে এই যে ঘোরা শুরু করে, ঠিক আছে। আগে কিন্তু এটা ঘুরতো না, এই যে এখন হালকা টাচ দিয়ে এটাকে ঘোরানো হচ্ছে। আবার যদি এইটার কথা বলেন তাহলে এইটাও কিন্তু এখন এই হালকা টাচ দিয়ে ঘোরানো যায়। এটা আগে থেকেই ফ্রি ছিল, এই পাশেরটা জাস্ট আমি দেখালাম, এই দেখেন এটাও ঘুরে, এটাও ঘুরে। এখন বাকি যে কাজগুলো আছে এই কাজগুলো কমপ্লিট করার পরে দেন এই এবিএস মোটরগুলো আমরা আবার কাস্টমারকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। অনেকের প্রশ্ন থাকে ভাই এই এবিএস মোটরগুলো কেন আপনার বিয়ারিং জ্যাম হয়, কেন অনেক সময় এই আর্মেচারগুলো পড়ে যায়, ভিতরের সার্কিটগুলো পড়ে যায়। সার্কিট পড়ে যাওয়ার বিভিন্ন রিজন থাকতে পারে, শর্ট সার্কিট বা অন্যান্য বিভিন্ন কারণে। তো মূলত যে রিজনটা থাকে দেখেন, এইখানে এই দুইটা প্লাঞ্জার দেখবেন, অর্থাৎ এরা সামনে পিছে আসা যাওয়া করে, আমরা ভালভও বলতে পারি। এটা সলিনয়েডের মাধ্যমে নিয়ন্ত্রণ হয়। এই ভালভগুলো যখন লিক হয়, এই ভালভগুলোর মধ্যে ব্রেক অয়েল আসে। আপনি যখন ব্রেক অয়েল এখান থেকে পুল করেন, অর্থাৎ ভিতরে ব্রেক অয়েল দেওয়া হয়, এই যে ব্রেক অয়েল এইখানে যখন আমরা দিই, দেওয়ার পরে এই ব্রেক অয়েলটা এই সিস্টেমের এইখানে একটু প্যাসেজ আছে, এই প্যাসেজ দিয়ে এক সাইড থেকে আর এক সাইডে চলে যায়। এখন আপনি খেয়াল করলে দেখবেন যে এই প্যাসেজগুলোকে আসা যাওয়া নিয়ন্ত্রণের জন্য এখানে এই সলিনয়েড ভালভ থাকে। এই ভালভগুলো যেমন এইটার মধ্যেও যদি দেখেন এই যে ভালভ আছে, এটার ভালভগুলো একদম ভিতরের দিকে ঢুকে গেছে এই যে, আর এটার ভালভটা কিছুটা বাইরে, এই দেখেন এটার ভালভ চাপ দিলে আবার রিভার্স করে, তো এইটার ভালভ কিন্তু চাপ দিলে রিভার্স করে না, ভালভ একদম ভিতরে ঢুকে বসে আছে। তো এই যদি ভালভ ভিতরে ঢুকে বসে থাকে তখন সলিনয়েড প্রপারভাবে কাজ করতে পারে না। আর হলো ভালভ চাপ দিলে আবার রিভার্স হওয়া মানে সলিনয়েড ভালোভাবে কাজ করতে পারবে। তো যাই হোক, তো আপনার মানে এই গাড়ি এই ইউনিটটাতে সলিনয়েড ভালোভাবে কাজ করে না, এই জন্য একদম ভিতরে ঢুকে আছে, বাইরে বের হইতে পারে না। আর এইটার মধ্যে যখন আপনার এই ভালভের সাইডটা লিক হয় তখনও আপনার এইখান থেকে ব্রেক অয়েল বের হয়ে আসে, এসে আপনার এই পুরা মোটরটাকে সোয়েলিং করে ফেলে, অর্থাৎ ভিজায় ফেলে। এরপরে মোটরের এই আপনার দেখা যায় আর্মেচার পুড়ায় দেয়, কখনো কম্যুটেটরের সমস্যা করে ফেলে। আবার এই হোল দিয়ে সরাসরি এই সার্কিটে যায়, সার্কিটে গিয়ে ব্রেক অয়েল তো ক্ষারীয় জিনিস, পুরা আপনার সিস্টেমটাকে আর কি নষ্ট করে দেয়। তো ব্রেক অয়েল চলে আসা মানেই আপনার বুঝতে হবে এবিএস ইউনিটের হায়ার প্রাইস শেষ। এই মোটরের কাজগুলো কমপ্লিট দেখেন। এখন তো আমি দেখাইছিলাম বিয়ারিং সব আটকানো, এখন দেখেন বিয়ারিং সব ঘুরে, ওইটা দেখেন সবগুলো দেখেন কাজ কমপ্লিট।